সরকারি নীতি সহায়তা ও নিয়মিত বাজেট বরাদ্দ পেলে শুধু সিএমএসএমই খাতেই বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি বেকারত্ব কমাতে ঢাকার বাইরে নতুন নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সরকারের কার্যকর নীতিমালা বাস্তবায়ন চান বিশ্লেষকরা। বাজেটকে সামনে রেখে সহজ শর্তে কম সুদে ঋণ চান সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। শারফুল আলমের রিপোর্ট। শাফাত কাদির ২০১৮ সালে ৫ বন্ধু মিলে ৫ লাখ টাকা বিনিয়োগে গড়ে তোলেন ইন্টেরিয়র ডিজাইন আর দেশের ব্র্যান্ডিংয়ের ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট প্রতিরূপের নানা সামগ্রী। একজন কর্মচারী নিয়ে তাদের উদ্যোগ হাতবাক্সের এখন কর্মী সংখ্যা ১০০-এর বেশি। দেশের ব্র্যান্ডিং ঐতিহাসিক স্থাপনার ছোট প্রতিরূপ তৈরি হচ্ছে তাদের কারখানায়। মিনিয়েচার রিপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট রিপ্লিকা, ফটো ফ্রেম, কার্ড হোল্ডার, ক্যালেন্ডার সহ ২০ বিভাগে ২০০ ধরনের পণ্য স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়। বছরে এখন ৬ থেকে ৭ কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। নেক্সট ৫ বছরে ইচ্ছা এটা অ্যাটলিস্ট ৩০০+ এমপ্লয়ি হয়। এবং আমি যেটা মনে করি যে উদ্যোক্তা লক্ষ্যটা থাকা উচিত যে যত বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়। বাজেট আসতেছে, এসএমইর জন্য একটু সেপারেটভাবে চিন্তা করা, কারণ দেখেন ১৬% বা ১৭% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা বড় করা যায় না। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে এসএমই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১০০ কোটি। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় ৩০%। ২০১৩ সালের সমীক্ষায় এই খাতে ২ কোটিরও বেশি কর্মসংস্থানের কথা বলা হলেও ২০২৪ সালের সমীক্ষায় তা প্রায় ২.৫ কোটি। আর মোট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯% রয়েছে এসএমই খাতের দখলে। তবে সিএসএমই খাতের ৭০% প্রতিষ্ঠানেই ঢাকার বাইরে। এ খাতের উন্নয়নে সরকার এসএমই নীতিমালা ২০১৯ বা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত কোনো বাজেট বরাদ্দ না থাকায় সরকারের সেবার বাইরে থাকছেন অধিকাংশ উদ্যোক্তা। আমাদের শক্তি এবং সামর্থ্য আসলে যে পরিমাণ এসএমই যে সংখ্যা এর তুলনায় অনেক কম। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা যথাযথভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় বাজার ভিত্তিক যে সমস্ত খাতগুলো রয়েছে এই খাতগুলোর মূল প্রাণসূত্র হচ্ছে এসএমই। এসএমইর অবদানটি আমাদের অর্থনীতির জন্য বড়, কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজনৈতিক অবস্থানের কারণে এবং রপ্তানিমুখী খাতের সাথে তার দুর্বল সংযোগের কারণে তারা এখন পর্যন্ত জাতীয়ভাবে সেইভাবে স্বীকৃতি পায়নি। সিএসএমই খাতের সম্প্রসারণে কর্পোরেট সাপ্লাই চেইন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।